এটা আমার জন্য অনেক একটা বড় প্রাপ্তির বিষয়, কজ আমি যেহেতু যেটা হয় যে আমি ওয়ারফেজে কাজ করছি, আমার একটা অন্য রকমের একটা আইডেন্টিটি তৈরি হয়েছে, রিকগনিশন তৈরি হয়েছে। সেই জায়গা থেকে বেরিয়ে আসলে নতুন একটা টিউন নিয়ে আসা, বাট এটা আসলে নতুন টিউন না। আমার এই 90s যে ফিলটা আপনারা একটু আগে পেলেন আর কি, যে এই ফ্লেভারটা পেলেন এই মিউজিকটাতে, এই গানটাতে, এইটাই আসলে আমাকে বানিয়েছে। আসলে আমি পলাশ নূর আজকে ওই 90s সেই মিউজিক, সেই রক, বাংলাদেশের রক মিউজিকের যেই স্বাদটা, সেটাই আসলে আমাকে তৈরি করেছে। ওটারই একটা প্রতিফলন ছিল আজকের এই গানটা। ডেফিনেটলি এটা একটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার যে হামিন আহমেদের মতো, মিস্টার হামিন আহমেদের সাথে কাজ করাটা, এবং তার গিটার প্লেয়িংয়ের সাথে এই গানটা আরও বেশি মাইলেজ পেয়েছে, আরও বেশি গ্লোরিফাই হয়েছে। আমার কাছে ব্যাপারটি স্বপ্নের মতন আসলে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা শক্তিও পেলাম, একটা মনে শক্তি চলে আসলো যে আর ভালো কাজ আমাকে দিয়ে সম্ভব। আসলে খুব ভালো লাগছে, একটা খুব সুন্দর গান শুনলাম, সেই সাথে মিউজিক ভিডিও। গানটাকে ভিডিওটা খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করেছে, আর গানটার কথা সুর খুব ভালো। হামিন ভাই মানে টোকন ভাই, আমরা টোকন ভাই বলি, খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সেই সাথে তুর্য ড্রামিং, পলাশের কথা এবং সুর অ্যান্ড টোটাল অ্যারেঞ্জমেন্ট খুব স্মুথ ছিল, সুন্দর ছিল। মানে এটা আসলে কি খুব একবারেই গেঁথে যায়, ব্যাপারটা এরকম। মানে খুব বেশি ক্রিটিক্যাল কোনো কিছু না, খুব ইজি স্মুথ লিসনিং, খুব ভালো লেগেছে সব কিছু। টোটাল প্রোডাকশানটা খুব ভালো হয়েছে। রুটনোট প্রোডাকশানকে অনেক ধন্যবাদ জানাই এরকম একটা উদ্যোগ গ্রহণ করার জন্য, এবং আশা করি রুটনোট প্রোডাকশান সামনে আরও সুন্দর সুন্দর আমাদেরকে কোলাপ উপহার দিবে, গান উপহার দিবে, এবং রুটনোটকে ভবিষ্যতে অনেক শুভকামনা জানাচ্ছি। গানটা আমার কাছে ভালো লেগেছিল। অ্যাজ ইউ নো, আমি মাইলসের বাইরে সোলো কোনো কাজ করি না। আমি যে কয়েকটা মাঝে মাঝে করেছি সেগুলো সবই পছন্দের জায়গা থেকে করছি। পলাশকে আমার হি ইজ ভেরি ক্লোজ টু মি। শুভ্র, যেটা বললাম, শুভ্র, সবাই খুব ক্লোজ। গানটা ভালো ছিল, করলাম, আই লাভড ইট। দুইটা কারণে, একটা হচ্ছে যাদের সাথে কাজ করছি তারা ওয়াজ দ্যাট গুড, এক্সেলেন্ট, আর এনভায়রনমেন্টটা ভালো এবং গানটা ভালো, সবচেয়ে বড় কথা। এবং এটা পলাশ সুরও করেছে, লিখেছেও। হি ইজ ভেরি মাল্টি ট্যালেন্টেড। আমি খুবই খুশি যে এরকম একটা প্রজেক্টের সাথে যুক্ত হয়ে। একটা ভালো কাজের সাথে সংযুক্ত হতে পেরে সবসময় ভালোই লাগে। এটা অবশ্যই একটা ভালো কাজ ছিল, একটা সুন্দর প্ল্যাটফর্ম, নতুন একটা প্রোডাকশন। এবং পলাশের গানটা যখনই শুনেছি গানটা ভালো লেগেছে। ভালো লাগা থেকে একটা ভিজুয়াল তৈরি হয়, সেরকম আমার ভিতরেও একটা ভিজুয়াল তৈরি হয়েছে। মনে হয়েছিল এটার মধ্যে খুব বেশি ম্যাজিক, মডেলস বা অনেক গিমিক দরকার নাই এই ভিডিওটাতে, কারণ মিউজিকটার মধ্যে সব কিছু ছিল। সেই জন্য হয়তো মিউজিকটা সাদা কালো চিন্তা করেছি। আশা করি সবার মিউজিকটা ভালো লাগবে এবং ভিডিওটাও ভালো লাগবে। প্রথমত গানটা পুরোটাই আমার করা, সুর, এটার লেখা এবং কম্পোজিশনটা সব পুরোটাই আমার করা। যেটা হয় যখন কোনো কিছু ক্রিয়েটিভ আর্টের মানুষ যখন কোনো কিছু ক্রিয়েট করতে চায়, একদম ফাইনাল মোমেন্টে যেও তার কাছে মনে হয় কী যেন একটা বাকি থেকে গেছে আসলে। বাট এটা আসলে করার কিছু নাই, এই অতৃপ্তি থাকেই, এবং এটাই আসলে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যায় আসলে। আই বিলিভ যে যারা শুনবেন গানটা, যারা দেখবেন, সবার গানটা ভালো লাগবে। এখানে আসলে বড় প্রাপ্তি আসলে, সেখানে কমতি কি এটার পরে আর কোনো ম্যাটার করে না আমার কাছে। আমাদের মিউজিক লেভেলটার নাম হচ্ছে রুট নোট, মানে শেকড় আর কি। সো আমাদের আসলে শেকড়েই ফিরতে হয়। কেউ যদি লোকসঙ্গীত করে তাকেও আসলে লোকসঙ্গীত, যখন হাজারটা মিউজিক এক্সপ্লোর করার পরে লোকসঙ্গীতেই ফিরতে হবে। কেউ যদি রকটা করে তাকে আসলে রকে একদম যেই রক থেকে তার শুরু সেখানেই আসতে হবে। সো আমার কাছে মনে হয়েছে যে ঘুরে ফিরে আমাদের আসলে শেকড়েই ফিরতে হয়। রুট নোটের পারপাসটাই এটা, অবজেক্টিভটাই এটা। তো আমার কাছে মনে হয়েছে যে 90sটা তো যেহেতু আমাদের ভিতরে, আমাদের রক্তে রক্তে রয়েছে আসলে, সো ওয়াই নট 90s আবার ব্যাক করা।
একটা স্রোতে গা ভেসানোর মতন আসলে মানুষ আমি আগেও ছিলাম না, সবসময় 90sটাকেই ফোকাস করে আমার আসলে কাজ করা, তো সেখানেই কাজটা করেছি আসলে।